আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা বিয়ে শাদী নিয়ে আলোচনা শুনতেছিলাম। বিয়ে শাদীর কিছু কুসংস্কার, আরও কিছু কুসংস্কার। 1 নম্বর, অনেক জায়গায় বিবাহ রওনা হওয়ার আগে এলাকার প্রসিদ্ধ মাজার জিয়ারত করে তারপর রওনা হয়। শরীয়তের কোনো ভিত্তি নাই। 2 নম্বর, বরের নিকট কনে পক্ষের লোকেরা হাত ধোয়ানোর টাকা পানপাত্রের পানের সাথে দিয়ে তার থেকে কয়েক গুণ বেশি টাকা জোর জবরদস্তি করে আদায় করে থাকে, এটা নাজায়েজ। 3 নম্বর, অনেক জায়গায় গেট সাজিয়ে সেখানে বরকে আটকে দেওয়া হয় এবং টাকা না দেওয়া পর্যন্ত ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না, এটাও একটা গর্হিত কাজ। 4 নম্বর, খাওয়া দাওয়া শেষে কনেপক্ষের লোকেরা বরের হাত ধোয়ায়, পরে হাত ধোয়ানো বাবদ টাকা দাবি করে। অনেক জায়গায় এই নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়, এটা একেবারে অনুচিত। মূলত এসব হিন্দুয়ানি প্রথা দীর্ঘদিন যাবৎ হিন্দুদের সাথে বসবাস করার কারণে আমাদের মধ্যেই কুসংস্কারগুলি অনুপ্রবেশ করেছে। 5 নম্বর, বিয়ে পড়ানোর আগে বা পরে যৌতুকের বিভিন্ন জিনিসপত্র প্রকাশ্যে মজলিসে সকলের সামনে উন্মুক্ত করে দেওয়া হয়, এটাও অন্যায় ও নির্লজ্জতার কাজ। 6 নম্বর, বিয়ের পরে নারী পুরুষ সকলের সামনে কনের পিতা বা মাতা জামাই মেয়ের হাত একসাথে করে তাদেরকে দোয়া দেয়। কনের পিতা জামাইকে বলে, আমার মেয়েকে তোমার হাতে সঁপে দিলাম, তুমি একে দেখে শুনে রেখো, এর কোনো ভিত্তি শরীয়তে নেই। 7 নম্বর, বিয়ে করে আনার পর শ্বশুরবাড়িতে নববধূকে বিভিন্ন কায়দায় বরণ এবং নববধূর চেহারা সকলকে দেখানো হয়, এসব হিন্দুয়ানি প্রথা। কোনো মুসলমানের জন্য এসব করা জায়েজ নেই। 8 নম্বর, অনেক জায়গায় মেয়ের বিয়ের আগের দিন আর কোথাও মেয়ের শ্বশুর বাড়ি যাওয়ার পরের দিন মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে মাছ মিষ্টি ইত্যাদি পাঠানো হয়ে থাকে, কোথাও এটাকে চৌথি বলা হয়, এটাও বিজাতীয় নাজায়েজ প্রথা। 9 নম্বর, বর বা কনেকে কোলে করে গাড়ি বা পালকি থেকে নামিয়ে ঘরে তোলাও চরম অভদ্রতা এবং এটা নাজায়েজ কাজ। 10 নম্বর, ঈদের সময় বা অন্য কোনো মৌসুমে মেয়ের শ্বশুর বাড়িতে চাল আটা ময়দা পিঠা ইত্যাদি পাঠানো এবং এ প্রচলনকে জরুরি মনে করার প্রথা অনেক জায়গায় চালু আছে। আবার অনেক জায়গায় আনুষ্ঠানিকভাবে জামাইকে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা শুনব।